বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো আমার প্রিয় আপুরা, সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করলাম সকাল থেকে, সকাল 8টা থেকে আর কি। তো ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেলাম। সকালের নাস্তাটা কিন্তু বাসা থেকে করে গেছি। আমার ছোট ছেলেটা আজকে অনেক দিন ধরে অসুস্থ, তো ডাক্তার দেখানোর জন্য নিয়ে গেছে আর কি। ডাক্তার আবার নিয়ে যাইতে বলছে, সেজন্য নিয়ে গেছি। ডাক্তার দেখায় চলে আসলাম। তো ডাক্তারে কিন্তু ওকে গ্যাস দিতে বলছে। তো এগুলো হচ্ছে আগের ওষুধ আর কি, ডাক্তারে দিচ্ছে এগুলো, এটা অ্যান্টিবায়োটিক। তো এখানে 5 ধরনের ওষুধ দিছে। 5 ধরনের ওষুধের থেকে 4টা বাতিল করে দিছে, তো আর একটা রাখছে আর কি। আর যে 2টা দেখতেছেন সেগুলো নিউ দিছে, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। এই পানিটা দিছে অ্যান্টিবায়োটিক ওষুধের সাথে। তো ওষুধের সাথে পানিটা মিক্সার করে নিতে হবে। তো মিক্সার করে ভালো করে গুলে আর কি, তো ওকে খাওয়াই দিব। ওর যখন অসুখ হয় আর কি, ওষুধটা কিন্তু একদম খেতে চায় না, অনেকটা দুষ্টামি করে ওষুধটা খাওয়াইতে আর কি। আমার কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখন অনেক কষ্ট করে ওষুধটা খাওয়াইতে হবে। তো অনেক কিছু বলে ওষুধটা খাওয়াই দিলাম। এখানে কিছু ফল কেটে নিয়েছি, সেগুলাই ওরা ভাই বোন 2জনকে খাওয়াই দিব। বড় ছেলেকে কিন্তু আগে দিয়ে দিছি। দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু ভালো লেগে যায়, তো প্লিজ একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আমার বাসুরে প্রায় 8-9 কেজির মতো হবে সেরি মাছ নিয়ে আসছে। তো মাশাআল্লাহ সেরি মাছগুলো কিন্তু অনেকটা বড়। তো আমার বাসুরও বলতেছে 2টা বড় বড় মাছ আর কি খৈলাতে ছেঁকে নিতে বলতেছে। এরকম খেতে নাকি অনেক ভালো লাগে। আমরা রেডি করে নিলাম। আপনাদের ভাইয়াও কিন্তু আমাদেরকে অনেকটা সাহায্য করছে। লোহার স্ট্যান্ড যেটাতে মাছ ছেঁকে আর কি লাল করে, তো সেটাই কিন্তু নিয়ে নিছে। তো সেটাতে কিন্তু আপনাদের ভাইয়া মাছ ফিট করে নিচ্ছে। তো মাশাআল্লাহ আপনাদের ভাইয়া সুন্দর করে মাছগুলা কয়লাতে দিয়ে দিছে, তো হাওয়া দিচ্ছে আর কি। তো এখানে যে বড় মাছটা দেখতেছেন সেটাও আপনাদের ভাইয়া আনছে বাজার থেকে, কিছুক্ষণ হচ্ছে আর কি। আমার প্রিয় আফুরা অনেক সুন্দর সুন্দর করে কিন্তু আমাকে কমেন্ট করতেছে। আমি অনেকের কমেন্টের উত্তর দিচ্ছে যেতটুকু পাচ্ছে আর কি। তারপর অনেকের ভিডিও দেখছি, মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। ভিডিও অফের মধ্যে সবগুলা মাছ কিন্তু কয়লার মধ্যে পুরে নিলাম। তো গ্যারেজের সবাইকে আসতে বলছে আপনাদের ভাইয়া, সবাই কিন্তু আসছে। তো সবাই কিন্তু মাছ খেয়ে অনেক খুশি হয়েছে, আমরাও কিন্তু খাইছি, আজকে প্রথমবার খাইছি আর কি। তো বাজার থেকে আপনাদের ভাইয়া ডিম পরোটা আনছে, এটা কিন্তু আমরা বিকালবেলায় খাইছি। তো মাছ পোড়া যেটা খাইছি দেখছেন, সেটা হচ্ছে রাতের বেলা খাইছি। তো এটা কিন্তু আমি ভুল করে পরে দিয়ে দিচ্ছি আর কি। তো আপনারা তো জানেনই আমার যে কোনো কিছু ভুলে যাওয়ার অভ্যাসটা বেশি। তো প্লিজ কিছু মনে করিয়েন না। তো এগুলো হচ্ছে আমাদের মুরগি আর কি। এখানে 4টা মুরগির বাচ্চা আনছে, একটা 5 দিরহাম করে আনছে। তো মাশাআল্লাহ মুরগির বাচ্চাগুলো কিন্তু দেখে আমার অনেক ভালো লাগতেছে, বাচ্চারাও কিন্তু অনেকটা খুশি হয়েছে।
এটা হচ্ছে টিয়া পাখির বাচ্চা। এই টিয়া পাখির বাচ্চাটাও কিন্তু অনেকটা সুন্দর। তো এটা একটু ভিডিও করে নিলাম। অনেক সুন্দর করে কিন্তু ডাক দিচ্ছে। টিয়া পাখির বাচ্চাটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এটা হচ্ছে আমার চাচাতো বোনের মেয়ে। তো ও কিন্তু ঘুমাচ্ছে আর সবাই কিন্তু হাসাহাসি করতেছে আর কি ওকে নিয়ে। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, বিকালবেলার ভিডিও। তো এখানে দুবাইয়ে কিন্তু অনেকটা ঝড় বৃষ্টি হয়েছে। এখন কিন্তু প্রচুর বাতাস। কিছুক্ষণ আগেও কিন্তু অনেকটা বৃষ্টি পড়ছে। এখন বাতাস করতেছে আর কি। তো আবারও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত বৃষ্টির যে দৃশ্যটা দেখছেন সেটা হচ্ছে আমাদের উঠানে, আর এটা হচ্ছে রাস্তার আর কি। তো আপনাদেরকে ভাইয়াকে বলছে একটু করে ভিডিও করে আনতে। তো দেখেন রাস্তার অবস্থা কীরকম, অনেকটা পানি উঠে গেছে, অনেকটা বৃষ্টি পড়ছে, একদম গাড়ি পর্যন্ত ডুবে গেছে আর কি। আর অনেক জায়গায় কিন্তু মানুষও মারা গেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।